সরকারের পক্ষ থেকে গঠিত যে 11টি কমিশন, যার 6টির প্রতিবেদন দেওয়া হয়েছে, আমাদের প্রথম যে প্রশ্নটি নিজেদের কাছে করা দরকার এবং বোঝা দরকার যে সংস্কারের প্রশ্নটি আসলে কেন উত্থাপিত হয়েছে, কোথা থেকে এসছে। কেননা এটি যদি আমরা বুঝতে না পারি যে আসলে সংস্কার প্রশ্নটি উঠলো কেন, উঠলো এই কারণে যে বাংলাদেশে গত 16 বছর ধরে যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের শাসন আমরা দেখেছি, তার সবচেয়ে বড় ক্ষতিকারক দিক হচ্ছে এই যে বাংলাদেশে যে দুর্বল এবং ভঙ্গুর যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি বলেছি যে দুর্বল এবং ভঙ্গুর, কেন স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টাটা বারবার হোঁচট খেয়েছে এবং ক্ষেত্র বিশেষে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিলেন তারা আসলে প্রতিষ্ঠানগুলি গড়ে তুলতে উৎসাহী ছিলেন না, আগ্রহী ছিলেন না, এবং গণতন্ত্রের চর্চা অব্যাহত না থাকার কারণে এই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি। তার কতগুলো উদাহরণ আছে। উদাহরণগুলির মধ্যে একটা অন্যতম উদাহরণ হচ্ছে এখানে বিচার বিভাগের সংস্কার সংক্রান্ত কমিশনের সদস্য জাস্টিস জেনারেল আছেন, তার উপস্থিতিতেই এটা বলা দরকার যে গোটা বিচার বিভাগের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে গত 16 বছর ধরে কিভাবে বিচার বিভাগকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এটা কেবল একটি প্রতিষ্ঠান নয়, আপনি যদি শাসন ব্যবস্থার যে কোনো দিকে তাকান, এবং আমি যখন প্রতিষ্ঠান ধ্বংস করার কথা বলি তখন আমি এটা কেবলমাত্র কাঠামোগত দিক বোঝাচ্ছি না, এর যে রুল অফ দ্য গেম, যেভাবে যে কোনো প্রতিষ্ঠান পরিচালিত হওয়া উচিত, সেই প্রতিষ্ঠান পরিচালনার প্রকৃত পক্ষে যে কোনো ধরনের নিয়ম নীতিকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে। ফলে এখন যে রাষ্ট্র পরিচালনার জায়গায় যেখানে আছে সেটা সাময়িক ব্যবস্থা দিয়ে চালানো হচ্ছে, কিন্তু এটা অব্যাহত রাখলে বাংলাদেশে কেবল গণতন্ত্রের প্রশ্ন নয়, রাষ্ট্র হিসেবে তার শক্তি এবং সামর্থ্য কোনোটাই তৈরি হবে না। যে কারণে সংস্কারের প্রশ্নটা এসছে। সংস্কারের প্রশ্নের একটা অন্যতম প্রতিফলন আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে 16 বছরের এই স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, যে বিক্ষোভ, সেটা কি রূপ নিয়েছিল। যে কারণে এই সংস্কারের কাঠামোগত দিকগুলো ছাড়াও আমরা বারবার যেটা বলছি যে সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন করা দরকার।